আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আমাদের ডিজি স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা 2026 সালে দাখিল পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় হচ্ছে হাদিস, বিষয় করে 102। এই হাদিস শরীফ বইয়ের আজকে আমরা সংক্ষিপ্ত সিলেবাস আপনাদেরকে দেখাবো। তো দেখেন প্রথম অধ্যায়, এই যে দেখেন প্রথম অধ্যায়, হ্যাঁ, তারিফুল হাদিস। এই হাদিস পরিচিতি আপনি পুরোটাই পড়তে হবে, ঠিক আছে? এই যে এই বিষয়গুলো দেখে দেখে পড়বেন। হাদিসের সংজ্ঞা বলতে হাদিসের সংজ্ঞা, হাদিসের প্রয়োজনীয়তা, গুরুত্ব, হাদিস সংকলন ও সংরক্ষণ, হাদিস ও হাদিসের মধ্যে পার্থক্য, প্রসিদ্ধ কিছু হাদিসের কিতাবের নাম বলতে পারবে, তারপর হাদিসের প্রকারভেদ, হ্যাঁ, এগুলো দেখে দেখে পড়বেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর আসেন দ্বিতীয় অধ্যায় বাবুস সালাম। এই যে দ্বিতীয় অধ্যায়ের বাবুস সালাম। এই যে দেখেন হাদিস আপনি কোনটা কোনটা পড়বেন। এই যে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 12, 13, 16, 19, 24, 33, 34, 35, 39, এই মোট 15টা হাদিস। এই যে আপনার একটু দেখে নেবেন এখান থেকে। এরপর হচ্ছে আপনার তৃতীয় অধ্যায়ের, এবার আসি আমরা তৃতীয় অধ্যায়। এই যে বাবুল অনুমতি অধ্যায় আপনার ইস্তেজান। আচ্ছা, এই অধ্যায় থেকে আপনি কি কি পড়বে দেখা যায়। অনুমতি চাওয়া চাওয়া অধ্যায়ের আপনি হাদিস নাম হচ্ছে 40, 41, 42, 43, 45, 47, এই 6টা হাদিস। এরপর হচ্ছে আপনার যে মুসাফা আল মুআনাকা, চতুর্থ অধ্যায় থেকে আপনি পড়বেন কি কি 50, 51, 52, 53, 54, 55, 64, এই 7টা হাদিস পড়বেন। এরপর হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে আপনি এই হাদিসগুলো পড়বেন। এই যে দেখেন, এই যে দেখেন এই হাদিসগুলো পড়বেন, ঠিক আছে? এরপর দেখেন বাবুল আতস, হ্যাঁ, এই হাঁচি দেওয়া, হাই তোলা, এই অধ্যায় থেকে আপনি এই হাদিসগুলো পড়বেন। এই যে এইটা, তারপর এটা হচ্ছে আপনার আতস, আর এটা হচ্ছে তাসাওয়াবাহ, এই যে এইগুলো, এইটা এরই পড়বেন। 80, 81, 82, 84, 86, 90, এই 6টা হাদিস, ঠিক আছে? এরপর আসেন সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে আপনি সপ্তম অধ্যায় থেকে আপনি এই যে এই হাদিসগুলো আপনি পড়বেন, এই 4টা হাদিস 93, 95, 96, 97। তারপর হচ্ছে নাম রাখা অধ্যায় থেকে এই যে এই হাদিসগুলো। তারপর হচ্ছে আপনার জিহ্বা সংযতকরণ, কুৎসা ও গালমন্দ, এখান থেকে এই হাদিসগুলো এখানে লেখাই আছে, কি বলবো, তাই না? তারপরে যে দেখেন দশম অধ্যায়ের এই হাদিসগুলো, একাদশ অধ্যায়ের এই যে কৌতুক অধ্যায়ের সকল হাদিস, মানে 4টা হাদিস আছে এটার মধ্যে মনে হয়, কৌতুক সংক্রান্ত সকল হাদিস 4টি। এই যে দেখেন দ্বাদশ অধ্যায়ের এই যে বংশ গৌরব ও স্বজন প্রীতি বর্ণনা, এখান থেকে হাদিস কোনটা কোনটা পড়বেন দিয়ে দিয়েছি কিন্তু, 198, 199, 200, 201, ঠিক আছে? এরপর দেখেন মাতা পিতার প্রতি সদ্ব্যবহার ও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা, সকল হাদিস, এই যে 5টি। এরপর সৃষ্টির প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন, সকল হাদিস 5টি, এইটাও সকল হাদিস 5টি। তারপরে যে এইটাও কাউকে বর্জন, সম্পর্কচ্ছেদ এবং গোপনীয় বিষয়ে আলোচনা থেকে বিরত থাকা, সকল হাদিস 5টি। এখানে সকল হাদিস 4টা হাদিস পড়বেন আপনি এখানে। প্রথম 4টা হাদিস পড়বেন। দয়া, লজ্জাশীলতা এবং উত্তম চরিত্রের বর্ণনা, সকল হাদিস 5টি পড়বেন এখান থেকে। এরপর হচ্ছে 49 অধ্যায়ের এই যে এই হাদিসগুলো পড়বেন। ক্রোধ ও অহংকারের বিবরণ, এখান থেকে হাদিস 233, 234, এটা পড়বেন। তারপরে সরি, আবার এইটাও আছে সাথে, এই যে এটা কিন্তু ওইটার সাথে, এই যে এইটা এই সাথে, বুঝছেন, 3টা। এই যে দেখেন তারপর হচ্ছে বিংশ দশ অধ্যায়ের সকল হাদিস 5টা হাদিস পড়বেন। তারপর হচ্ছে একবিংশ, এখান থেকে এই হাদিসগুলো পড়বেন, সংখ্যা দেওয়া আছে। খানা পিনা অধ্যায় থেকে এই হাদিসগুলো পড়বেন। হালাল রুজি, এখান থেকে 4টা হাদিস পড়বেন, প্রথম 4টা। তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্যে সত্যবাদিতা, এইখান থেকে সকল হাদিস থেকে 5টা হাদিস পড়বেন, প্রথম 5টা পড়ে ফেলবেন, ইনশাআল্লাহ সে কারণ পড়বে। নেশা সংক্রান্ত অধ্যায় যে হাদিসগুলো পড়বেন, যেগুলো দেওয়া আছে হয়েছে আপনার সন্ত্রাস কর্মকাণ্ড, এখান থেকে 3টা হাদিস পড়বেন, প্রথম 3টা পড়বেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে
নারীদের উত্ত্যক্ত করা সকল হাদিস, এখান থেকে 3টা হাদিস পড়বেন। তো এটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই যে আমি প্রথম থেকে দেখাই, এগুলো আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, তারপর খাতার মধ্যে এগুলো লেখা ফেলবেন। আপনারা বুঝতে পারছেন? খাতার মধ্যে এগুলো লেখা ফেলবেন। ভিডিওটা অফ করে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে। তো আজকে আমাদের এই পর্যন্তই। পূর্বের পর্বগুলো দেখবেন এবং পরবর্তী যে পর্ব দেবো সেগুলো দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।